নেপাল ঘোষণা করলো 6 একর জায়গা বাংলাদেশকে বিনামূল্যে দিয়েছে। ধর্ম বিষয়ক উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন বলেছেন, নেপাল বাংলাদেশকে বিনামূল্যে 6 একর জায়গা দিয়েছে। আপনারা সেখানে যেতে পারবেন এবং ধর্মীয় কালচার সম্পূর্ণ করতে পারবেন। নেপাল সরকার আমাদেরকে বলেছিল, যেখানে বৌদ্ধদের অধিবাস নির্দিষ্ট কালচার আছে, ইচ্ছে করলেই আমরা তাদেরকে জায়গা দেব। আপনারা কালচারাল সেন্টার প্যাগোডা করতে পারবেন। গত শুক্রবার সকালে 11টায় রাজধানীর উত্তরা 16 নম্বর সেক্টর বৌদ্ধ মন্দিরে বোধিচারা উপস্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। তিনি জানান, বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের উদ্যোগে বৌদ্ধ কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনায় নেপালের লুম্বিনী জায়গায় প্যাগোডা বৌদ্ধ ধর্মাবলম্বীদের জন্য কালচারাল সেন্টার প্রতিষ্ঠা করতে যাচ্ছে সরকার। একনেকে মিটিংয়ে 68 কোটি টাকা ব্যয়ে দৃষ্টিনন্দন কালচার সেন্টার এবং প্যাগোডা অনুমোদন দিয়েছে। আ.ফ.ম. খালিদ হোসেন বলেন, বৌদ্ধ সম্প্রদায়ের একটা শ্মশান ব্যবস্থা হয়ে গেল। এটা এতদিন হয়নি। অনেক সরকার এসেছে, চলেও গেছে, কিন্তু প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের সরকারের হাতে বৌদ্ধ সম্প্রদায়ের মহা শ্মশান উদ্বোধন হলো। এটা আমাদের বিরাট সাফল্য। একটি প্রজেক্ট তৈরি করে আমাদের কাছে দিন, ধর্ম ও পরিবেশ মন্ত্রণালয়ে আমরা সবাই মিলে তা ব্যবস্থা করে দেব। তিনি আরও বলেন, আপনারা জানেন, আমাদের এই বাংলাদেশ বহু বছর যাবৎ বৌদ্ধদের শাসনাধীন ছিল। শুধু বাংলাদেশ নয়, অস্ট্রেলিয়ার কিনারা থেকে শুরু করে আফগানিস্তানের পশ্চিম পাশ পর্যন্ত কেবল কিছু সংখ্যক জায়গায় ছাড়া পুরো জায়গা জুড়েই বৌদ্ধদের শাসনাধীন ছিল, বিশেষ করে মৌর্য বংশের শাসক সম্রাট অশোকের সময়। আমরা বহুমাত্রিক সমাজ ব্যবস্থা বিশ্বাসী, তাই নেপালে বৌদ্ধ সেন্টার ও তার কার্যক্রম তা প্রমাণ করে উল্লেখ করে ধর্ম উপদেষ্টা বলেন, আসুন আমরা একে অপরের হাত ধরি, সাম্প্রদায়িক দেশ বাংলাদেশ এটা বিশ্বাস করি এবং নিজের দেশকে ভালোবাসি। এই দেশ আমাদের সবার। একে অপরের হাত ধরে এই মাতৃভূমিকে অগ্রগতি উন্নতির পথে নিয়ে যাব এবং প্রফেসর ডক্টর ইউনূস সাহেবের হাতকে শক্তিশালী করে সুন্দর বাংলাদেশ নির্মাণ করব। তো দর্শক, নেপাল আমাদেরকে জায়গা দিতেছে বিনামূল্যে, আর ভারত আমাদের জায়গা দখল করার চেষ্টা করতেছে। এই হচ্ছে মানুষের নীতি। আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের বন্ধুত্বপূর্ণ দেশ, ভারত আমাদেরকে সহযোগিতা করতেছে। আপনারা দেখেন না যে বিভিন্ন রকমের মিডিয়ার মধ্যে, বিভিন্ন খবরের মধ্যে বলতেছে বাংলাদেশকে সবসময় তারা 1971 সাল থেকে শুধু সাহায্যই করতেছে, বাংলাদেশকে সাহায্য করতে করতে বাংলাদেশের এখন তারা দখল করার চেষ্টা করতেছে। সারা বাংলাদেশের চতুর্দিক দিয়ে যতগুলো আমাদের যে বর্ডার আছে, যতগুলো আমাদের সীমান্ত আছে, প্রত্যেকটা সীমান্ত দিয়ে তারা ঢোকার জন্য, তারা দখল করার জন্য শুধু চেষ্টা করতেছে। এই হচ্ছে আমাদের বন্ধু, আর আমাদেরকে এইভাবে চেষ্টা করতেছে কিভাবে আমাদেরকে সহযোগিতা করব দেশ দখল কইরা। তো যাই হোক দর্শক, সবাই আল্লাহকে হেফাজত করুক। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।